নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করে নেব নুডলস পাস্তা এগ রেসিপি। তো এই এগ পাস্তা রেসিপিটা বানানো যেমন সহজ, তেমনি কিন্তু খেতেও দুর্দান্ত স্বাদে। এটা বানাতে কিন্তু একদমই সহজ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই ঝটপট রেডি করে নেওয়া যায়। এছাড়াও এগুলো বাচ্চারা ভীষণ পছন্দ করে, তার সাথে কিন্তু বড়রাও খেতে ভীষণই পছন্দ করে। একটা এমনই সুন্দর একটা নুডলস রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে যা যা উপকরণ নিয়েছি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে। তো আমি একটা গ্যাসেতে কড়াই বসিয়ে পরিমাণ মতো জল, নুন আর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে একটা মাঝারি সাইজের বাটির আমি 2 বাটি এখানে পাস্তা নিয়ে নিলাম। তো পাস্তার ওই জলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নুনটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি পাস্তাগুলো সেদ্ধ করে নেব। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুবই ভালো হয়, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। না হলেও এমনিও সিদ্ধ করে নেওয়া যেতে পারে, যেভাবে হোক সেদ্ধ করে নিতে হবে। তো আমি এখানে দেখো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ সেদ্ধটা হয়ে যাক, তারপর ফিরে আসছি। তো দেখো পাস্তাগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ফুলে বেশ বড় বড় হয়ে গেছে। আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, দেখো কেটে, এই দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়ে আমি এবারে পাস্তাটা নামিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে বেশ একদম ঝুরঝুরে করে নিয়েছি। দেখো একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু পাস্তাটা বেশ সুন্দর ঝুরঝুরে হয়ে যায়। তো খুব সুন্দরভাবে দেখো আমি একদম ছেঁকে নিয়ে ঠান্ডা জল দিয়ে ঝুরঝুরে করে নিয়েছি। এবারে আমি চলে যাব একদম গ্যাসেতে। আবারও গ্যাসেতে চলে এসেছি। দেখো গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আমি এখানে সাদা তেলে করছি, তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো। তো তেলটা বেশ ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এই পর্যায়ে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো। তো একটা বড় সাইজেরও দিতে পারো, বা তোমরা ছোট ছোট চাইলে দুটো দিতে পারো। আমি এখানে একটা খুবই বড় সাইজেরই পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজগুলোকে কিউব আকারে কেটে নিয়েছি, খুব ঘন করে কুচি করিনি। আর এখানে আমি গাজরটাও দেখো কিউব কিউব আকারে যেমন পেঁয়াজটা কেটেছি সেইভাবেই আমি গাজরটাও কেটে নিয়েছি। এই পেঁয়াজ আর গাজরটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো আমি কিন্তু এই ভাজার সময় কোনো কিছুর সাথে নুনটা ব্যবহার করব না। নুনটা আমি পরে ব্যবহার করব, কারণ সবজিগুলোর মধ্যে এখন নুনটা দিয়ে দিলে সবজিগুলো খুব একদম নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তার জন্য আমি এখন নুনটা দিচ্ছি না। তো পেঁয়াজ আর গাজরটা একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, আমাদের বাচ্চা আছে বলে আমি তাই একটু কম করে দিয়েছি। দিয়ে এখানে দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার কালারের জন্য, আর দেব অল্প একটু জিরে গুঁড়ো, আর দেব হলুদের গুঁড়ো। দিয়ে সমস্ত উপকরণগুলোর সাথে বেশ ভালোভাবে আমি সবজিগুলো মিশিয়ে নেব। তো ক্যাপসিকামটা যত ক্রাঞ্চি ভাব থাকবে কিন্তু খেতে কিন্তু ততটাই বেশ ভালো লাগে। আর এই পাস্তার সাথে সব সবজিগুলোই একটু হালকা হালকা ভাজা হলেই ভালো লাগে, খুব একদম লাল লাল করে ভাজলে কিন্তু ভালো লাগবে না। আর দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো, দিয়ে সমস্ত কিছুর সাথে বেশ আবারও নেড়ে চেড়ে সব ভেজে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পাস্তা মশলা। পাস্তা মশলাটা আমি এখানে দিয়েছি প্রায় 2 চামচের মতো। পাস্তা মশলাটাও দিয়ে বেশ আবারও সব সবজিগুলোর সাথে নেড়ে নেব ভালোভাবে। সময় নিয়ে কিন্তু এটা একটু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোটা ঠিকঠাক হলে কিন্তু একদম পাস্তার রেসিপিটাও কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগবে। এই পাস্তার রেসিপি কিন্তু বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। বিকেলে ওরা যখন টিফিনে করে বায়না করে তখন কিন্তু এটা বানিয়ে দেওয়াই যেতে পারে। আর আমি এখানে দেখো দিয়েছি 1 টেবিল চামচ সোয়া সস দিয়েছি, আর দিয়েছি 2 টেবিল চামচ টমেটোর সস। দিয়ে সমস্ত সবজিগুলোর সাথে বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আবারও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, দেখো সবজিগুলো দিয়ে কষানোটাই খুব সুন্দর লাগছে।
তো এবারে আমি দেখো সবজিগুলো থেকে একটু সরিয়ে দিয়েছি, সরিয়ে দিয়ে এবারে ওর মাঝে দিয়ে দেবো আমি 2টো ডিম ফাটিয়ে। তো আমি ডিমটা সবজির সাথেই একদম ভেজে নিচ্ছি, কারণ আমার একটু তাড়া আছে বলে। তো তোমরা চাইলে ডিমটা আগেও ভেজে নিতে পারো। আমি একদম সবজির সাথেই দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে একদম সবজির সাথেই বেশ নাড়াচাড়া করে, ডিমটার মধ্যে একটু নুন দিয়ে একদম নাড়াচাড়া করে বেশ ভালোভাবে সবজিগুলোর সাথেই ডিমটাও আমি ভেজে নেব। তো আমি রূপা ব্লগসই রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে রেসিপি শুরু করে দিয়েছি। তো রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন, আর নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ব্লগসই রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো মোটামুটি দেখো আমার সবজি ডিম সব কিছুই বেশ সুন্দরভাবে আমি একদম কষিয়ে রেডি করে নিয়েছি। দিয়ে এবারে দিয়ে দিলাম ওর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে বেশ ভালোভাবে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে আমি এবারে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ দেব। যেহেতু এখানে আমি পাস্তাতে আগেই লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তার জন্য এটা একটু দেখে শুনেই দিতে হবে। এখন যে পরিমাণটা লাগবে সেই পরিমাণ মতোই আমি এখানে লবণটা ব্যবহার করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণটা ব্যবহার করে নিও। দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। এই সব টিফিন কিন্তু বাচ্চারা দেখো সন্ধেবেলায় যখন বিকেলে খেলাধুলা করে আসে বা একটু মাঠ বা যোগা করে যখন আসে বাড়িতে, তখন কিন্তু ওদের একটা খিদের চাহিদা ভীষণই থাকে। সেই সময় যদি ওরা এই রকম একটা মুখরোচক খাবার পায় না, ভীষণ সুন্দর, ওদের একদম বকবক খুশি হয়ে যাবে আর ভীষণ পছন্দ করে কিন্তু মন তৃপ্তি করে খেতে পারবে। এছাড়াও বাচ্চারা থেকে বড়রাও যদি সন্ধ্যেতে একটু ডেলি একঘেয়েমি না করে যদি এরকমও এক আধ দিন বানিয়ে নিয়ে যায়, খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রেডি হয়ে গেল। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আজকের এই এগ রেসিপি কতটাই টেস্টি এবং কতটা সুন্দর হয়েছে। কত ঝটপট আমি রেডি করে নিলাম। দেখো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে রেসিপিটা নিশ্চয়ই সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ সুস্বাদু হবে। তো এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নতুন নতুন বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে দিও। আবারও আসবো এই রকম নতুন নতুন রেসিপি নিয়ে।